আবু হানিফার কাছে এক বুড়ি এলো, এসে কি বলছে, ও গো ইমাম তুমি বড় ইমাম, একটু গো শোনো। বলে মা কি কি কথা? আগো প্রশ্ন তো করে সবাই, তোমায় উত্তর দিয়ে দাও। আমি বুড়ি মা আজকে এমন প্রশ্ন করব, তোমায় আমি উত্তর পেতে চাই। বলে কি মা তোমার প্রশ্ন তুমি বলে গো ফেলো। বুড়ি বলছে, ও গো আবু হানিফা আমার ও গো প্রশ্ন তো শোনো। করো। বলে আমার বাড়িতে একটা বকরি আছে, ও ইমামে আজম তার দাড়ি হয়েছে ঠিক ও গো ওই তোমারই মতন। কি গো, কোন ইমামকে যদি কেউ যে বলে যে আমার বকরি, ঘরের যে বকরি আছে ওই বকরিটার বয়স হচ্ছে আর তার একটা দাড়ি বেরিয়েছে, এরকম দাড়ি বেরিয়েছে ঠিক তোমার মতো, কি গো বুড়িকে আর রাখবে? গালাগালি দিয়ে তার 12টা বাজিয়ে দেবে, বাজাবে না? ইমামে আজম, ইমামে আজম শুনে গো অবাক হয়ে যায়। ও বুড়ি মা এ আবার কেমন প্রশ্ন করলে? এর উত্তর তুমি গো পরে পেয়ে যাবে। তাই বুড়ি মা বলে, বুড়ি মা বলে ওই ইমামে আজম প্রশ্নের উত্তর আমি চাই, নইলে তো গো তোমার বাড়ি থেকে আমি যাব না। ইমামে আজম বুড়ি মাকে বলে, ও বুড়ি মা তুমি শুনো, এই প্রশ্নটা আমি গো পরে জবাব দেব। ও গো যাও চলে যাও, ও বুড়ি মা তুমি রাগ করো না, নিশ্চয়ই আমি প্রশ্ন ওর উত্তর দিয়ে দেবো গো, শুনো না। ওই বুড়ি মা তিনি কি করলেন, আস্তে আস্তে করে তিনি নিজের ঘরের দিকে রওনা হলেন। রওনা হওয়ার পর ভাইরে আমার কিছুদিন কেটে গেল, প্রায় 1 মাস 2 মাস কেটে গেল। আবার এসে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে বলে, ও ইমামে আজম মনে কি আছে আমি যে প্রশ্ন করেছিলাম আপনার দাড়ি আর আমার ঘরের ছাগলের দাড়ি, বলো মূল্য কার বেশি? একটু আমায় জবাব দিতে হবে। বুড়িমা তো জানে যে এই তো ছাগল, এটা তো আশরাফুল মখলুকাত নয়, সৃষ্টির সেরা নয়, মানুষ তো সৃষ্টির সেরা, তাই না ভাই? মানুষ তো সৃষ্টির সেরা। ইমামে আজম আবু হানিফা আমাকে জবাবটা কেন দিচ্ছে না? বুড়িরও কিন্তু প্রশ্নটা মাথায় থাকলেও উত্তরটা কিন্তু যে কেমন হবে একেবারে তার মাথা থেকে আউট হয়ে গেছে। ইমামে আজম তো এক কথায় উত্তর দিয়ে দিতে পারে যে তোমার ছাগলটা আশরাফুল মখলুকাত নয়, আমি হচ্ছি আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা আমি মানুষ, অতএব ছাগলের থেকে আমার দাড়ির মূল্য কিন্তু অনেক বেশি। এই জবাবটা কেন দিচ্ছে না? এই সামান্য উত্তরটা কেন দিচ্ছে না? এত বড় ইমাম হয়ে এই উত্তরটা কেন দিচ্ছে না? তবু কিন্তু বলছে না, আবার বলে ওই ইমামে আজম আমার বাড়ির ছাগলের দাড়ির মূল্যের থেকে আপনার দাড়ির মূল্য বেশি না আমার ছাগলের দাড়ির মূল্য বেশি? বলে ও বুড়ি মা, ও বুড়ি মা তুমি ঠিক সময়ে জানতে পারবে। ঝরঝর করে কেঁদে কেঁদে বলে, ও বুড়ি মা তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, একবার দুবার হয়ে গেল, আর নয়, আর নয়, পরে তুমি ঠিক জবাবটা পেয়ে যাবে। ভাই 1 মাস 2 মাস কেটে গেল, কেটে যাবার পর হঠাৎ শুনতে পেয়ে গেল আকাশে কাঁদে বাতাসে কাঁদে, কাঁদে পশু পাখি। আকাশ কাঁদে বাতাস কাঁদে, কাঁদে পশু পাখি। আর ইমামে আজম, ওগো ইমামে আজম দুনিয়া ছেড়ে দিয়েছে ফাঁকি। ইমামে আজম আবু হানিফা ইন্তেকাল হয়ে গেল, সারা ভুবনে কান্নার ওই রব নেমে এলো।
বিকাশ করব ওই দামি দামি মশলা শরিয়ত আর হাকিকত জানবো কার কাছে বলো না হঠাৎ যোগই পুরীর কানে পৌঁছে যে গেল ইমামে আজম দুনিয়া ওই ছেড়ে যে গেল অনেক ভালো বাসতো আজম আবু হানিফাকে আর থাকতে না পেরে ওই বুড়ি মা দৌড়াতে থাকে ওই হুজুট খেয়ে বুড়ি মাগো ওই হুজুট খেয়ে বুড়ি মাগো রাস্তায় পড়ে যায় আবার উঠে দৌড়াতে থাকে তাই ইমাম আবু হানিফা থাকে তা বাইরে আমার এইদিকে লক্ষ লক্ষ মানুষ পৌঁছে গিয়ে আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে তিনাকে ভালো করে গোসল দিয়ে আতর লাগিয়ে সুরমা চোখে দিয়ে তাকে কাফনের পরিধান করবে কাফন পরিধান হয়ে গেল এবারে বলা হলো যে আর বেশি দেরি নয় আমাদের পীর ও মুর্শিদ ইমামে আজম বলেছে যখন কোন মানুষ দুনিয়া ছেড়ে যাবে তার সৎকারটা একটু তাড়াতাড়ি করে দেবে কারণ কয়েকটা কাজ একটু শীঘ্র করতে হয় তাড়াতাড়ি করতে হয় বেশি দেরি করতে নাই এই ওসিয়ত দিয়ে গেছে যখন কোন মেয়ে ছেলে নাবালিকা থেকে সামালিকা হয়ে যায় তাকে বিবাহ দিতে হয় এটা পিতামাতার কর্তব্য ভাইরে আমার দেরি করা চলেই না সুপুত্র পেয়ে গেলে তার বিবাহ দেওয়া দরকার ভাইরে আমার কিছু কিছু কাজ আছে সেই কাজগুলো আগে করতে হয় একটু তাড়াতাড়ি করে করতে হয় ভাবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে গেছেন আমার লাশটাকে বেশিক্ষণ ধরে রাখবে না কারণ যত রাখবে আমার মুরিদ বন্ধুগুলো এসে তারা চোখের পানি ভিজাবে আমি সহ্য করতে পারবো না আমার রূহটা কষ্ট হবে অনেকে ভাইরে আমার যখন দুনিয়া ছেড়ে চলে যায় বুজুর্গানে দিন কারো মা সে ঠিক থাকতে না পারে ঝরঝর করে কাঁদে আবার অনেকে বিনিয়ে কাঁদে আমি আপনাদেরকে হাত করে বলবো আপনি আল্লাহর দরবারে কাঁদেন তার জন্য বেশি বেশি করে দোয়া করেন এমন কান্না কাঁদেন না তার রূহটা কষ্ট পাবে এরকম কান্না কাঁদবেন না অন্যান্য নবীর জামানাতে কি হতো ভাইরে আমার অন্যান্য নবীর জামানাতে যদি কারো বাড়িতে কেউ ইন্তেকাল করতো তাদের বাড়িতে কেউ কাঁদতো না এবার কেমন কথা তাদেরকে ভাড়া করে নিয়ে আসতো ভাড়া করে